অনেকেই বলবে যে গ্লিসারিনটা কেন মুখে মাখছো। আগে তো আমি গ্লিসারিন মুখে মাখতাম, এখনো পর্যন্ত মাখি। কিছু তো মাখতে হবে গ্লিসারিনের ওপর, ভালো কিছু আর এই মুহূর্তে দেখতে পেলাম না। তো গ্লিসারিনটা বরাবরই মাখি এবং গায়ে হাত পাও আমি গ্লিসারিন মাখি। পতঞ্জলির একটি তেল ইউজ করি, তেজস তৈলম, সেটা এখন আমার কাছে নেই এই মুহূর্তে, মানে স্টক ফুরিয়ে এসছে। তো তেলও মাখতে হয়, যেহেতু প্রচণ্ড ড্রাই হয়ে যায়, তেলটাও মাখতে হয়, এটাও মাখতে হয়, তো ওটা আবার আনতে হবে। তো এইগুলো ব্যাপার। গোলাপ জল আর গ্লিসারিনের ওপরে এখন আপাতত আছি, তো দেখা যাক। আমি তো মানে খুব একটা কিছু বেশি কিছু মাখামাখি করি না। দেখেছো আমি কি মাখি, সেগুলো সত্যি খুব ভালো আকাঙ্ক্ষার প্রোডাক্ট। তো এখন যেহেতু আপাতত এগুলো হয়েছে, এগুলো নিয়ে আমি একটু চিন্তিত, কারণ মুখে কিছু হোক আমি সেটা একদম চাই না। খুব বাজে ব্যাপার এটা। তোমাদের কাছেও হয়তো সেম। জানিও যে সমস্ত মেয়েদের, ছেলেদের, ইয়াং জেনারেশনেরও তাই, মুখে যদি কিছু হয় জিনিসটা ভীষণ একদম বাজে ব্যাপার, তাই না? সবার আগে চুলটাকে আগে টং করে নিলাম, তার কারণ খাবার দাবারের মধ্যে চুল পড়লে খুব প্রবলেম হয় আমার, মানে আমার নিজের কাছে কেমন লাগে। জাস্ট আমি কফিটা করলাম, কফি আমাকে খেতে হবে, এখন একটু চার্ম হতে হবে। তো কফিটা আমি করলাম, এখন একটু খাবো, রয়ে শয়ে খাবো। তারপরে কি রান্না করব আর কি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। কফি তো খেয়েছি, কফি খাওয়ার পরে ডিমও সেদ্ধ করেছি, কিন্তু চোখের সামনে আমার আনা এই সুইস রোলটা রয়েছে। তোমরা কারা কারা ভালো খাও আমাকে জানিও। আমি তো ভীষণ ভালো খাই এইসব, কিন্তু সব সময় খাই না। 2-10 টাকা বেঁচে থাকলে তখন আমি এগুলো আনি। তো যাই হোক, এখন আমি এটাকে খাই, সাবার করি, ভেতরটাকে মিষ্টি মিষ্টি করি, আর সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলি। যাই হোক, আমার আলু সেদ্ধ হয়ে গেছে। আলু কেন সেদ্ধ করলাম সেটা দেখতে পাবে। আলু দিয়ে কি হতে চলেছে এবার বলি। আলু দিয়ে হতে চলেছে আলুর দম। আজকে বাড়িতে হলে নিরামিষ তো অবশ্যই অবধারিত ছিল, যেহেতু বাড়ি থেকে দূরে থাকার জন্য মানে এইগুলোকে ঠিকভাবে স্বাভাবিক ক্রমে পালন করা হয় না, তো হয়ে ওঠে না। তাই আমি শনি মঙ্গলবার মানে পুরো নিরামিষ, পুরো আমি করি। কিন্তু বাড়িতে মা হলে নিরামিষ খাইয়েই ছাড়তো, এরকম ব্যাপার। কিন্তু না, বেবি পটেটো এসছে। নতুন আলু হলে হয়তো আমি এইভাবে করতাম না। আগে আমাকে এখন সেদ্ধ করতে হলো, তারপরে নখ দিয়ে আস্তে আস্তে এগুলোকে ছাড়াতে হচ্ছে। এটা একটু বেশি সময় সাপেক্ষ ব্যাপার। নতুন আলুগুলোকে নুন দিয়ে ভালো করে চটকে ওগুলোকে ছাড়িয়ে ফেলা যায়, তারপরে ভেজে, তারপরে আমি কষিয়ে, তারপরে আমি প্রেশার কুকারে সিটি মারি, যাতে আলুর মধ্যে রসকসগুলো ভালো ঢোকে। কিন্তু এই ব্যাপারটা পুরোটা উল্টো হয়ে গেছে, আগে আমাকে সেদ্ধ করতে হচ্ছে। 80% মোটামুটি আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে মাত্র 500 আলু আছে, এর জন্যই আমি কাউকে বাজারে পাঠাই না। আমি 1 কিলোর মানে 1 কিলোই হয়তো আনতাম, এখানে 500 আছে। আর এটাই একটা বাকি আছে, এটাকে ঝটপট করে ছাড়িয়ে রান্নাটাকে, প্রসেসটাকে শুরু করি। যেহেতু 80% আমি সেদ্ধ করে ফেলেছি, তাই হাই হিটে একটু এটাকে জাস্ট একটু নাড়িয়ে নেব। যেহেতু হাই হিটে দিয়েছিলাম, সে তার নিজস্ব রূপ অ্যাচিভ করেছে এত সুন্দরভাবে। কি সুন্দর লাগছে না দেখতে। এটাকে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে জিনিসটাকে ভেজেছি। সুন্দর করে মশলা আমি তৈরি করে রেখেছি। আজকে আমি টমেটো পেস্ট দিয়েছি, টমেটো পেস্ট, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন। পেঁয়াজটা কম পরিমাণ, টমেটো আমি কখনো পেস্ট করি না, কারণ তেলটা বেশি লাগে রান্নায়, মানে থকথকে ব্যাপারটা হয়ে যায়। তো যাই হোক, আজকে করেছি, দেখা যাক। এটাকে কোনো জল ছাড়াই আমি ঘুরিয়ে নিয়েছি। ভাই, একে ব্রাইডাল লুক দেওয়ার জন্য অনেক টাকা খরচা করেছি আজকে, প্রচুর তেল মশলা পড়েছে আজকের মধ্যে। তো লুকটা কেমন এসছে একটু বলো। জাস্ট ধোয়া উঠছে, একদম গরম। অনেকেই ভাববে মকর সংক্রান্তি কেন, হিন্দু শাস্ত্র মতে নিরামিষ কেন খাচ্ছে না। না, খাবো না, আমার ওরকম কোনো চিন্তা ভাবনা নেই। যারা পছন্দ করছো তাদেরকে আমি ছোট করছি না,
এগুলো আমরাও করেছি, ছোটোর থেকে দেখে এসেছি, শিখেছি, শেখাটা উচিত, সব কিছু ঠিক আছে। যেহেতু মানে পরিবারটা একদম ছোট, সেহেতু আমাদের কারোর মধ্যে এটা নেই যে মকর সংক্রান্তিতে আমাকে নিরামিষ খেতেই হবে বা কিছু। তো করেও দেখেছি, না করেও দেখছি, মানে আমি কর্মের উপর বিশ্বাস করি, এর থেকে ভালো কিছু নয়। আজকে গঙ্গায় প্রচুর মানুষ যাবে, লাইন দিয়েছে গঙ্গা স্নান, তাদের কুকর্ম ধুতে, বা যারা বোঝো জিনিসগুলো তারা অন্যদিন না, মানে যারা না বোঝো তারা অন্যদিন না গিয়ে তারা আজকে যাবে। আমি জানি প্রচুর ভিড়, গঙ্গাসাগরেও প্রচুর ভিড়, তাদের জন্য অনেক শুভকামনা রইল, সব কিছু রইল। কিন্তু সবার আগে হলো সুকর্ম, কর্মটাকে সুন্দর করো, ওভাবে পাপ ধোয়া যায় না। তো আমি কর্মটাকে বিশ্বাস করি, এবং মানুষের সেবা করা, এটাতে আমি বিশ্বাস করি। যতদিন তুমি বাঁচবে, তোমার জন্য কারোর যাতে কোনো ক্ষতি না হয়, তোমার চারপাশের মানুষগুলো যেন সুন্দর থাকে, সুস্থ থাকে, সবল থাকে, তুমি তাদের যত্নে রাখতে পারো জীবনে, সেটাই আমার কাছে প্রথম প্রায়োরিটি। তো যাই হোক, আমি অত নিয়ম কানুন, নিয়ম চর্চার মধ্যে যাচ্ছি না বা যাই না। তো আমার আজকে এই ডিলিশিয়াস রান্নাটা কেমন লাগলো জানিও। আলুর দম সবাই পছন্দ করো জানি, তো আশা করি ভালো লাগবে। তো রেসিপিটা তো মোটামুটি দিয়ে দিলাম, একদম নর্মাল রেসিপি, কোনো ফোড়ন ছাড়াই, জাস্ট পেঁয়াজ কিছু কুচু কুচু করে ফোড়ন দিয়েছি, এটাই হলো ব্যাপার, আর কিচ্ছু না। এরপরে হবে লুচি, আছে কড়াইশুঁটির লুচি হলে প্রচণ্ড জমে যেত, কিন্তু কড়াইশুঁটি নেই, যার জন্য আর কি করতে পারছি না, এই হলো ব্যাপার। তো টাটা, এটা আজকে আমাদের লাঞ্চ। এরপরে আরেকটু বেশি, মানে আজকে একটু খাটুনি আছে দেখে, তার জন্য আজকে একটু সাধারণ মতেই ছাড়লাম, এই হলো ব্যাপার। তো টাটা।